আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, তেলাপিয়ার ফিশ বারবিকিউ। আমরা সাধারণত তেলাপিয়া মাছ ভাজি বা ঝোল করে থাকি, কিন্তু আজকে একটু ভিন্নভাবে করব। বারবিকিউ করলে মাছটা একেবারে অন্যরকম স্বাদ লাগে, বাইরে স্মোকি আর ভিতরে জুসি। চলুন দেখে নেই কি কি লাগছে। এখানে 500 গ্রাম ওজনের তেলাপিয়া মাছ নিয়েছি। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু বারবিকিউটা তৈরি করছি। আপনারা চাইলে তেলাপিয়া মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ নিতে পারেন। প্রথমে তেলাপিয়া মাছটা লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। লবণ আর লেবু দিয়ে মাছটা ধুয়ে নিলে মাছের যে আষ্টে একটা গন্ধ রয়েছে সেটা থাকবে না। আর শরীরের এই দুই পিঠে হালকা করে কেটে নিয়েছি, যেন মশলা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আর মাছটা ধোয়ার পর মাছের গায়ে যেন কোনো পানি না থাকে, তার জন্য কোনো কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন। মাছের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে। এরপর একটা মশলা বানাবো। প্রথমে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া নিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1.5 চামচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল, সয়া সস 1 টেবিল চামচ আর অর্ধেক লেবুর রস। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিচ্ছি বারবিকিউ মশলা 1 টেবিল চামচ। মশলা মাছের গায়ে ভিতরে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে মাছের যে কাটা কাটা অংশ রয়েছে মাছের পেটের ভিতরে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা এবার মাখানো শেষ। মাছটাকে মেরিনেট করতে রাখবো 1 ঘন্টা মতো। এই 1 ঘন্টার অপেক্ষায় মশলা মাছের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এতে বারবিকিউটা টেস্ট অনেক বেড়ে যায়। আর এই যে বাকি মশলাটা আছে তাতে টমেটো সস দিব। এরপর মাছের গায়ে ব্রাশ করে নিব। পরে বারবিকিউ বানানোর জন্য বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি। যেহেতু মাছের সাইজটা যথেষ্ট বড়, তাতে দিয়েছি 1 টেবিল চামচ তেল। মাছের ভিডিওর এই অংশটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। মাছটা সাইজে বড়, তার জন্য খুব সাবধানতার সাথে উল্টিয়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। ভেঙে নিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, মাছের সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের গায়ের এক পিঠে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন অপর পিঠ উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম থেকে সামান্য লোতে। এতে মাছ যেমন দ্রুত পুড়ে যাবে না, তেমন মিডিয়াম তাপে মাছ আস্তে আস্তে ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছটা সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, মাছের গায়ে মশলা পেস্টটা এবার লাগিয়ে নেব। ব্রাশ দিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি মশলাটা। মাছের গায়ে লাগিয়ে নেওয়া মশলার পেস্টটা যখন এক পিঠ ড্রাই হয়ে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি অপর পিঠটা। অপর পিঠেও মশলাটা ব্রাশ করে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটা মাছের এই পিঠ ও পিঠ লাগিয়ে নিচ্ছি। আমার ফিশ বারবিকিউটা প্রায় বানানো শেষ। দুই পিঠে যখন সুন্দর কালার চলে আসবে, এবার চুলার জালটা একেবারে অফ করে দিচ্ছি। তবে বারবিকিউ সেই চিরচেনা কয়লার গন্ধ না থাকলে কেমন লাগবে? তাই একটা স্টিলের বাটিতে 2 টুকরা কয়লা জ্বালিয়ে নিয়েছি। আর এই কয়লার উপরে দিচ্ছি সামান্য তেল, এতে অনেক ধোঁয়া তৈরি হবে। এরপরেই ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ঢেকে রাখছি। তেল দেওয়ার সাথে সাথে অনেক ধোঁয়া তৈরি হয়েছে। এই কয়লার ধোঁয়ার যে ঘ্রাণ তৈরি হবে তা বারবিকিউয়ের স্মোকি ফ্লেভার আসবে, একেবারে রেস্টুরেন্টের মতো। 15 মিনিট পরে এই পরিবেশন। এই ফিশ বারবিকিউটা যে চুলায় বানানো হয়েছে একেবারে বোঝা যাচ্ছে না, যে কোনো রেস্টুরেন্টের মতোই অসাধারণ হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই চুলায় ফ্রাই প্যানে কোনো ঝুটঝামেলা ছাড়াই এই ফিশ বারবিকিউটা বানাতে পারবেন। আর এটা যে তেলাপিয়া মাছের বারবিকিউ, এটা তো বোঝাই যাচ্ছে না। স্বাদ আর গন্ধে জাস্ট ওয়াও লাগছে। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।